হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল রাইট ইমামুল। আমি তোমাদের প্রিয় শিক্ষক রইস মোহাম্মদ ইমামুল ইহসান। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা, অতি গুরুত্বপূর্ণ কবিতা নীলধ্বজের প্রতি জানা নিয়ে। আজকের এই কবিতাটি ব্যাখ্যা করবেন আমাদের অল রাইট এডুকেশন সেন্টারের শিক্ষক মাননীয় এমডি ইসরাফিল মহাশয়। আজকের ভিডিওটি পার্ট 2 ভিডিও। চলো শুরু করা যাক। তারপরে পাণ্ডুর সাথে বিয়ে হয়েছে। এবার হু ইজ পাণ্ডু? পাণ্ডুকে বলতে গেলে পাণ্ডুর 14 পুরুষ পর্যন্ত টানতে হবে, তবে পাণ্ডু আসবে। এক নদীর ধারে এক জেলেদের সর্দার ছিল। তার নাম পুরাণে আছে। অতটা সে তার একটা কন্যা জন্মায়। কন্যা আসলে তার বইয়ের পেট থেকে জন্মায়নি। একদিন চাল দিয়ে তুলেছে একটা মেয়ের মতন মুখ আর মাছের মতন শরীর, সে অন্তঃসত্ত্বা। তাকে তুলে ঘরে রেখেছে। রাত্রেবেলা সে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে আবার জড়াতে রেখেছে। কন্যা সন্তান এই সুন্দর তোর আমাদের মা বোনের মতন কন্যা সন্তান। এবার তাকে সেই জেলের বউ, সর্দারের বউ, তাকে করে ভালো করে চান টান করিয়ে তেল মাখাতে যাই গোটা গায়েতে ইলিশ মাছের গন্ধ। মাছের গন্ধ হড়াহড় করে খালি মাছের নালার মতন বেরোচ্ছে আর মাছের গন্ধ। যাক ওরকম যত ধই তত তার নাম রাখলো সত্য মৎস্যগন্ধা। এবার বড় হচ্ছে। আর ছোট ছিল 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর। এবার 12-র পরে তো যুবতী হয়ে গেল। তখনকার আমলে 12 বছরে 9 বছরের যুবতী, 8 বছরে 7 বছরে 6 বছর মেয়ে বিয়ে হতো। যুবতী হয়ে গেছে, কিন্তু তাকে তো কেউ বিয়ে করবে না। গায়ে তো মাছের গন্ধ। অনেক পড়িয়েছে, অনেক ঠাকুর দেবতার কাছে গেছে। একজন গণৎকার বলেছে, তোমার যে ঘাট বেরোবো না, নদী এপারাপার করো, ওতে তোমার মেয়েকে মাঝি হিসাবে তুলে দেবো। এখান থেকে অনেক তো ভালো মানুষ যায় আর খারাপ মানুষও যায়। ভালো মানুষের আশীর্বাদ পেলে ওর বন্ধ করে। সে ভালো কথা বলেছে। এরকম যাতায়াত করতে করতে পরাশর মুনি তার সেই নৌকো দিয়ে যাচ্ছে। আরে মুনি ঋষিদের টাকা দেয় কি? তেমনি সেই পরাশর মুনি, সেও রাস্তা দিয়ে গিয়ে নৌকোতে উঠেছে। নৌকোতে উঠে যখন সে পার হচ্ছে, তখন যায় বামুন টাকা পয়সা দাও। বলে আমি ব্রাহ্মণ, পয়সা ছুঁই? বলে ও কলে নেই, আমি তোমাকে বিয়ে বাড়িয়ে এনেছি, টাকা তোমাকে দিতেই হবে। দুলোর সাথে কিছু একটা সম্পর্ক হয়ে গিয়ে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যায়। কি করবে মেয়েটা? যখন প্রসব বেদনা উঠেছে, সে করেছে গিয়ে পাশে নদীর দ্বীপেতে, সেখানে করেছে বাচ্চা প্রসব পালিয়ে আসে, বাচ্চা ফেলে দেবে। কিন্তু ঈশ্বরের কৃপায় বাচ্চা সেখানে থাকে। সেখানে তাকে কামড়াচ্ছে, ইমলে কামড়াচ্ছে, নানা রকম কামড়াচ্ছে। একটা গায়ে গিয়ে হাঁটুতে শুয়ে পড়ে তাকে তুলতে হয়। সে ওই রকম করে পড়ে থেকে বড় হলো। তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বীপে যার জন্ম এবং কালো, সেই কৃষ্ণ দ্বৈপায়ন আর কেউ নয়, ব্যাসদেব, যে মহাভারত দিয়েছে। এবার বুঝতে পারলেন ওই থেকে কথা গেল। এবার সেই মৎস্যগন্ধার কি হলো? সে তাকে মানে বল দিয়ে গেল যে তোমার শরীরে পদ্মের গন্ধ হবে। পরাশর মুনির
এতে আশীর্বাদে তার শরীরের পদ্ম বন্ধ হয়ে গেল। এইদিকে হস্তিনাপুরের রাজা শান্তনু, এই কবিতাটা ভালোভাবে আলোচনা করতে গেলে এতগুলো কথা মনে রাখতে হবে। হস্তিনাপুরের রাজা শান্তনু, তার স্ত্রীর নাম গঙ্গা। গঙ্গা বলতে জাহ্নবী, যে গঙ্গা পুজো করে না, গঙ্গা পুজো, সে গঙ্গা ঠাকুর। তো সে বলেছিল তোমাকে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করছি, কিন্তু একটা শর্ত, আমার ছেলেগুলো হলে আমার উপর তুমি কথা বলতে পারবে না, আমি যা করবো করবো। রাজা বলছে আরে তাই তো। গঙ্গার প্রথম পুত্র সন্তান হলো, তাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। আবার একটা হলো, তাকেও গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে যাবে। আবার একটা হলো, তাকেও গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে যাবে। যখন 7টা ছেলে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, 8টা যখন ভাসাতে যাচ্ছে, সেই সময় বলছে গঙ্গা তুমি কি করছো? ঠিক হয়েছে স্বামী, আমার কথা তুমি আমার কথায় বাধা দিয়েছো, আমার কাছে আমি চলব কেন বলছি বলে রাজা কোলে ছেড়ে দিয়ে গঙ্গাতে নেমেছে। গঙ্গাকে খুব ভালোবাসত রাজা। তো সে ছেলে বড় হয় আস্তে আস্তে পায়ের কাছে, আর ও পাগলা গঙ্গাকে পাইছে গঙ্গার ধারে গঙ্গা গঙ্গা করে ঘুরতে। হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে আর ওই সত্যবতী পদ্মানন্দা ওটা দিয়ে আসছিল, ও খেয়াল করেনি গঙ্গা গঙ্গা বলে তার হাত ধরবে। আর তখনকার হিন্দুর মেয়ের হাত ধরলে তাকে বিয়ে করতেই হবে। হিন্দুর মেয়ের হাত ধরলে তাকে বিয়ে করতেই হবে, তখনকার রীতি ছিল। কি হলো মেয়ে মেয়ে হাসবে। যাই হোক, রাজন তুমি আমার হাত ধরেছো, তোমার কাছে বিয়ে করতে হবে। লাউ ছাড়া তখন বলছে হ্যাঁ অন্যায় করছে, আমি রাজা, তোমার হাত ধরে ফেলেছি। ঠিক আছে, আমি তো রাজা, সকলের বিচার আমি করি, আর আমার বিচার কে করবো? আমাকেই করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো। যখনই বিয়ে, তখন বলছে দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবে, তোমার কাছে ছেলে আছে না? কিন্তু তোমার ছেলে আছে প্রথম পক্ষের বই, তো আমাকে বিয়ে করলাম, আমার ছেলে বলে সে তোরা যাবে, তোমার আগের ছেলেটা তোরা যাবে। তখন দেবব্রত বা ভীষ্ম, ওই গঙ্গার ছেলেটা এসে বলছে তুমি আমার মা, আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, আমি জীবনে কোনোদিন রাজা হব না, রাজ্য আমি জীবনে চাই না। তখন বলছে তুমি না চাইতে পারো বাবা, তোমার যে ছেলে হবে সে তো অধিকারী হবে, তাহলে আজ থেকে প্রত্যেক নারীকে আমি মায়ের মতো শ্রদ্ধা করব। তার মানে কি? সে নিজ জাতকে মায়ের মতো শ্রদ্ধা করবে, তার মানে সে বিয়ে করবে। সেই জন্য সে এইভাবে শপথ করেছিল বলে তার নাম ভীষ্ম। আচ্ছা বাবা, এবার হলো কি হলো? বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর দুটো ছেলে হলো। কে? ওই জেলেনির পেটে, সত্যবতীর পেটে দুটো ছেলে হলো, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। তার দুটো ছেলে হলো কে? চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদ মধ্যম বয়সে মারা গেছিল, বিচিত্র বীর্য বড় হলো। শান্তনু মারা যাচ্ছে, এই সময় শান্তনু গিয়েছিল, শান্তনু সত্যবতীর বর, বিচিত্র বীর্যের বাবা, গঙ্গার স্বামী শান্তনু, রাজা শান্তনু। এবার কি হয়, কোশবরাজ
কাশী রাজা, কাশী রাজার 3 কন্যা স্বয়ং সভা। কাশীর একটা রাজা, তার 3টে মেয়ে, একেবারে 3টে মেয়ে একদিকে দিয়ে দেবে স্বয়ং সভা। অনেক রাজারা এসছে, সব নিমন্ত্রণ করেছে। রাজারা এসে যে যুদ্ধে জিতে মেয়ে জিতে নেবে সে নিয়ে যাবে, কিন্তু শান্তনুকে নিমন্ত্রণ করে। কেন? তার যে দুটো ছেলে হয়েছে সে তো জেলেনির পেটেছে, জেলেনি না, ওর বউ তো জেলেনি, মানে বিচিত্র বিচিত্র জেলেনির পেটে। শান্তনু মনে দুঃখ হয়েছে, তখন বিশ্ব বলছে এত বড় সংখ্যা, সারা এইটুকুন একটা রাজ্য সে আমাদের মতো রাজাকে অবজ্ঞা করে। বাবা তুমি চিন্তা করো, আমি এখনই 3টে মেয়েকেই ঢোকাই। বিশ্ব গেল গিয়ে বলছো, হে তোমার রাজন্যবর্গ এত লোক আছো, তোমাদের ক্ষমতা থাকে, আমাকে প্রতিরোধ করো, আমি এই 3টে মেয়েকে নিয়ে যাবো। এসব কন্যা জবরদস্তি গেলেন, রথে তুলছে, সবাই মিলে আক্রমণ করছে। আরে বাবা, ও পরশুরামের ছাত্র, সবাইকে একটা নিপাত করে দিচ্ছে, অম্বাকে হাতটা ধরেছে, বড় বড়টাকে, তার পিছনে পিছনে দুটো মুখ চলেছে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। এই মাথা মুচ্ছিস কেন, মাথা চুল করছিস কেন? 3 জনকে বাড়িতে নিয়ে এলো, নিয়ে এসে এবার ধুমধাম করে 3টে মেয়ের সাথে ভাই বিয়ে দেবে। অম্বা বলছে তুমি আমার হাত ধরেছে, তুমি আমার স্বামী। আর বিশ্ব বলেছে সব নিয়ে আমার মায়ের সাথে বেটা নিয়ে যাবে। কি হলো? অম্বা বিয়ে করতে চাই না। অম্বা তখন বলে তুমি আমার হাত ধরেছো, রাজা বিচার করো। রাজা কিছু উপায় নেই, যা সত্যি তাই। বিশ্ব বলছে আমি বিয়ে করবো না, তো সকলের কাছে, সমস্ত দেবতার কাছে আমি অঙ্গীকার করেছি, শপথ করেছি, আমি সমস্ত নারী আমার মা। তখন বলছে যে গুরুকে ডেকে আনা হয়, পরশুরামকে। বিশ্ব পরশুরাম বললেন এও যে কথা বলছে সত্যি, আর এও যে কথা বলছে সত্যি। এও নারীকে মা বলেন, আর ও হাত ধরেছে ওকে বিয়ে করতে। ঠিক আছে, আমার সাথে যুদ্ধ করে যদি আমাকে হারাতে পারে বিশ্ব, তাহলে ও বিয়ে করবে নি অম্বাকে, আর যদি বিশ্ব হয়ে যায় তাহলে অম্বাকে বিয়ে করবে। দুজনে মাতার যুদ্ধ আরম্ভ হলো, কিন্তু গুরু হয়ে গেল। তখন বাধ্য হয়ে শিব ভক্ত অম্বা, অম্বা শিবকে বললে, আগুন জ্বালিয়ে বললো তুমি আমাকে অভিশাপ আশীর্বাদ করো, আমি যেন এই বিশ্বকে এই জীবনে না হয় পরজন্মেও মারতে পারো। বলে নিজে আগুন আনতে হতে দিল। পরজন্মে দ্রুপদ রাজার মেয়ে ছেলে নপুংসক তার হাত করেই তাকে সামনে রেখে অর্জুন আর কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে 3 মেয়ে বিষয় করেছে। তাহলে প্রথম পুত্রকে কর্ণ, এখনো কোথায় চলে গেছে মনে নেই? কুন্তির প্রথম ছেলে কর্ণ কান দিয়ে হয়েছে সূর্যের এতে। আবার এদিকে বিচিত্র বীর্যের বিয়ে হলো 2টো মেয়ের সাথে, আর অম্বা মরে গেল, তাই তো বলো তো? বিচিত্র বীর্য 2টো বউয়ের সাথে সংসার করে, করতে করতে একদিন তার টিবি হয়ে যায়, ছেলেপুলে হয় না, টিবি হয়ে। এবারে বংশটাকে দেখবে, ছেলেগুলো তো হয়নি। তখন সত্যবতী মানে শান্তনুর সেই বাগদির মেয়ে বউ, সেই ছেলের মেয়ে বউ সত্যবতী, সে তার সেই কৃষ্ণ দৈপায়ন, সেই যে প্রথম সেই পরাশর মুনির জন্ম দেয় যে ছেলেটাকে, ব্যাসদেব, তাকে ডেকে এনে বললে বাবা এরা তোমার ভাদ্রবধূ, ভাদ্রবধূ রে বাবা, এরা তোমার 2টো ভাদ্রবধূ বিধবা হয়ে গেছে, এদের কোনো সন্তান নেই, আমার রাজত্ব চালাবাকে, তুমি ভাসুর হয়ে এদের 2জনের পেটে সন্তানের জন্ম দাও।
ব্যাসদের দুটো অম্বালিকা, অম্বালিকার কাছে রাত্রি গুজরাট করতে যখন গেছে, অম্বালিকা চোখ বন্ধ করে দিয়েছে ভয়ে, সে দেখতে বিধি কিচ্ছি আসার নেই। বলছে ভদ্রে, আজ তোমার পেটে একটা সন্তানের জন্ম হলো, সে হবে অন্ধকার, তুমি চোখ বন্ধ করে দিয়েছে। তারপরে অম্বালিকার কাছে গেল, অম্বালিকা ভয়েতে একদম কালো হয়ে গেছে, ভয়ে মানে নীলচির হয়ে গেছে। তাকে বললো তোমার পেটে একটা সন্তানের জন্ম হলো, সে হবে কালো। তখন একটা দাসীকে পাঠিয়ে দিয়েছিল, দাসী খুব আনন্দ সহকারে সে ব্যাসদেবকে স্বামী বলে মেনে নিয়েছিল। তার পেটে যে ছেলেটা হলো সে খুব দেখতে সুন্দর বুদ্ধিমান হলো, তার নাম বিদুর। মহাভারত আমি মুখস্থ বলছি। এই তিনটে সন্তান, পাণ্ডু কালো, ধৃতরাষ্ট্র বড় ভাই অন্ধ, সে রাজা। ধৃতরাষ্ট্র ছেলেরা কৌরব, পাণ্ডু ছেলেরা পাণ্ডব। আর পাণ্ডুর সাথে বিয়ে হচ্ছে কুন্তির। কে কে কুন্তি? কর্ণের মায়ের। কোথেকে কোথা চলে 11 হুড়ুর কাল থেকে মুন্ডেশ্বরী কাল চলে যাচ্ছে। হ্যাঁ, কুন্তি কর্ণকে জন্ম দিয়েছে, বিয়ে হলো কার সাথে? পাণ্ডুর সাথে। পাণ্ডু আইবুড়ো বেলায় শিকার করতে গিয়ে একটা বনের নিজের শব্দ পেয়ে তীর মেরেছিল, সেখানে একটা হরিণ মারা গেছিল, সে তাকে অভিশাপ দিয়েছিল, তুমি যখন তোমার স্ত্রীর সাথে মিলন করবে সেই সময় তোমার মৃত্যু হবে। ওরা হরিণ অভিশাপ দিয়েছিল কোনো মুনি ঋষি? কোনো মুনি ঋষি হরিণের রূপ ধরেছিল। বুঝতে পেরেছ কি হবে? বিয়ে করতে তাই করেছে করে। এবার প্রত্যেক নারী পুরুষ তো মিলন হবার জন্য বিয়ে করে। আরে বাবা, কুন্তিকে সে কিছু বলতে পারি, তারপরে এক সময় বলেছে কুন্তি এই ব্যাপার। কুন্তি তখন বলছে কি আর করবো, আমার যা ভাগ্যে ছিল তাই হয়েছে। আবার মাতৃ বলে যে মেয়েটা, তার সাথে এমনি কি হয়েছে, রাজার তো একটা করে বিয়ে হয়নি। মাতৃগুলো মানে খুব মুখরা এবং সবাই ঝগড়া কেন, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে আসতে কি কেন, অমুক তমক ঝগড়া গেছে। তাকে আর বলতে পারেনি লজ্জায়। তারপরে অনেকদিন চলে যাওয়ার পর একদিন বলছে কুন্তি, আমার তারা বংশ বিস্তার হলো নি, আর আমার রাজ্যকে দেখবে। তখন বলছে গুরু, আমাদের গুরুপুত্র একটা কথা, আমাকে দুর্বাসা মুনি আমাকে এরকম একটা আশীর্বাদ করেছে। তুমি এটা বলনি কেন? তুমি এক কাজ করো, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি সব ওটা করো, যদি তোমার পেটে একটা সন্তান আমার বংশ রক্ষা হবে। তখন এবার স্নান করে, স্নানকে বললে আমার মহল স্নান করে রাত্রবেলা ডেকেছে কাকে? ধর্ম এসে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জন্ম দিয়ে গেল। সময় যুধিষ্ঠিরের আর এখানে থাকবে। যুধিষ্ঠির এলো, তাতেও পাণ্ডুর মন ভরল নি। হচ্ছে না, কথাবার্তা বেশি বলেনি, এই চুপ করে থাকে, কি রাজ্য চালাতে পারবে? তুমি আর একটা দেবতা পারবে। এইদিকে মাতৃ শ্রেণী করছে, ঝগড়া হচ্ছে, কি হবে? তখন আবার একটা ডাকলো দেবরাজ পবনদেবকে। পবনদেব হচ্ছে হনুমানের, পবনদেবকে ডাকতে সে ভীমের জন্ম দিয়ে গেল। হায় আমার এটাই করতে কি সব দেবতা এবার আমার একটা দেবতা গেল। সে তখন ইন্দ্রকে ডাকলো, দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্র অর্জুনের জন্ম দিয়ে চলে গেল। এবার তো বিরাট এবার খামড়াখামড়ি যুদ্ধ হয়ে যাবে। তখন বলছে আমি চেষ্টা করে দেখছি, মাতৃকে যদি এই মন্ত্রটা দেওয়া যায়, যদি মাতৃও হয়, মাতৃকে মন্ত্রটা দিয়ে দিলে মাতৃ একসাথে দুটো ভাইকে দেখছে,
তোমার সারা অথবা একটা করে একটা দু তিনটে করে চলে আসে ও জবস্ত ভাই দেবতাদের ডাক্তার ও যে অশ্বিনী কুমার দাকে ডাকলো দুটো চলে হয়ে গেল না নকুটা সাহেব তাহলে কুন্তিকে সেই জন্য তো অসতি করেছে কুন্তি আইন করে তো ইয়ের সাথে বিয়ে হয়নি সূর্যের সাথে বিয়ে ছিল তার সরস্বতী আবার স্বামী ছাড়া তিনটে ছেলে জন্ম দিয়েছে তারা সরস্বতী তো সেই জন্য হচ্ছে শনি